তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে এই যে কৃষক বন্ধুর খারিফ শস্যের টাকা ওই জুন জুলাই মাসের দিকে প্রোভাইড করা হয়, এবং রবি শস্যের টাকা সেটা কিন্তু ওই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে রবি সিজনের টাকা কিন্তু প্রোভাইড করা হয় সমস্ত কৃষককে। সেই জন্য এই যে 2025-এ কৃষক বন্ধুর রবি সিজনের টাকা কবে দেওয়া হবে এবং সঙ্গে কারা কারা বর্তমানে এই রবি সিজনের টাকা পাবেন, কারা কারা পাবেন না, এবং সঙ্গে এবারে এই রবি সিজনে কত টাকা করে মানুষকে প্রোভাইড করা হবে, টাকা পেতে গেলে আপনাকে কোন কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে, এবং সঙ্গে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা পাবেন না, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বর্তমানে এই যে রবি সিজনে কত টাকা করে প্রোভাইড করা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো এই রবি শস্য টাকা কবে দেওয়া হবে অথবা স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা জানার আগে আপনাদের জানিয়ে রাখি যে খারিফ শস্য টাকা কিন্তু জুন জুলাই মাসের দিকে প্রোভাইড করা হয়, এবং রবি শস্য টাকা এই নভেম্বর থেকে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রোভাইড করা হয়। কত টাকা করে প্রোভাইড করা হয়? প্রতি একরে কিন্তু 5,000 টাকা করে প্রোভাইড করা হয়, এবং যাদের কিন্তু 1 একরের কম জায়গা তাদের কিন্তু 2,000 টাকা করে প্রোভাইড কিন্তু করা হয়। এবার বলে কি কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং কীভাবে আপনার বর্তমানে স্ট্যাটাসটা ঠিকঠাক আছে নাকি সেটা কীভাবে চেক করবেন। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে গুগলে আসবেন, আসার পরে লিখবেন যে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু .wb.gov.in, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কৃষক বন্ধু আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, এবার আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু সেই নাম্বারটা বসাবেন, সেই আইডি নাম্বারটা বসিয়ে তারপরে আই এম নট এ রোবট এটা ঠিক চিহ্ন মেরে এখানে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা কিন্তু বর্তমানে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি লেখা আছে, তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার, তারপরে আধার নাম্বার, তারপরে কিন্তু আপনার ফার্মার নেম লেখা রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং কত একর জায়গা সেটা লেখা রয়েছে, এবং বর্তমানে এখানে স্ট্যাটাস এখানে লেখা রয়েছে, এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস সেটা কিন্তু লেখা রয়েছে। দেখুন, যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস বর্তমানে ঘরটা ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন, এখানে কিন্তু কীরকম লেখা আসবে, এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ যখন লেখা থাকবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস যখন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকবে, সেক্ষেত্রে কিন্তু ব্যাস আপনার কাজ শেষ। আপনার কিন্তু এটা যখন শো করবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার টাকা এবার কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, ঢোকার সময় কিন্তু হয়ে গেছে, আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, টাকা ছাড়লেই কিন্তু ঢুকে যাবে। কিন্তু যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে, যেগুলো ট্রানজ্যাকশান স্ট্যাটাস বর্তমানে ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। যখন এটা অ্যাকাউন্ট ভ্যালিড যখন লেখা উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে যখন কৃষক বন্ধু টাকা ছাড়বে তখন কিন্তু আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এবারে কিন্তু অনেকের কিন্তু এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অনেকের কিন্তু যে ডিলেট ফার্মার লেখা থাকে, অথবা এখানে আরও অন্য কিছু যদি লেখা থাকে, ঠিক আছে, অ্যাপ্রুভ এবং যে অ্যাকাউন্ট ভ্যালিড এটা ছাড়া অন্য কিছু যদি লেখা থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু একটু ওয়েট করতে হতে পারে, অথবা যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কৃষি অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এবার অনেকের আরও সমস্যা কী, যে অনেকের কিন্তু আধার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে। ঠিক আছে, অনেকের কিন্তু আধার নাম্বার সেই জায়গায় ফাঁকা রয়েছে, এবং এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসে কিন্তু এখানে কিন্তু ফাঁকা রয়েছে, এই দু জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে অনেকের। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার লিঙ্ক কিন্তু বর্তমানে নেই। সেই জন্য অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করলে সেখান থেকে আপনার আধার যে লিঙ্কটা কিন্তু করে দেওয়া হবে। আধার লিঙ্ক হয়ে গেলে আধার যখন নাম্বারটা চলে আসবে এবং কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু শো হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনার ঢুকে যাবে। সেই জন্য টাকা পাওয়ার আগে এই সমস্ত কাজ কিন্তু আগে কিন্তু কমপ্লিট করে রাখবেন। যদি আপনি টাকা পাওয়ার আগে এই সব কাজ যদি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু যে কৃষক বন্ধুর টাকা আপনি নাও কিন্তু পেতে পারেন। ঠিক আছে, এবং যাদের বলে রাখি, যাদের কিন্তু এই যে স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে, তাদের কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার আপনার বর্তমানে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এবার যত মেন কথা হলো যে কবে টাকা প্রোভাইড করা হবে, এই যে রবি সিজনের টাকা কবে প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে আগের বছরগুলিতে যদি আপনি একটু খেয়াল রাখেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটি আপনার সামনে শো করেছি যে 2021 সালে কবে টাকা দেওয়া হয়েছিল। 2021 সালে রবি মরশুম টাকা এখানে 8ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। এবার 2024 সালে এটাও কিন্তু যে ডিসেম্বরে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছিল রবি সিজনের টাকা।
এবং সঙ্গে যদি আপনি 2022 সাল বা 23 সালের আপনি যদি ব্যানার দেখেন, লক্ষ্য করেন, সেখানেও দেখতে পাবেন যে রবি সিজনের টাকা কিন্তু 12ই ডিসেম্বর দেখতে পাবেন লেখা রয়েছে যে 12ই ডিসেম্বর যে রবি সিজনের টাকা কিন্তু প্রোভাইড করা হয়েছিল। ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত সালে কিন্তু এই যে রবি সিজনের টাকা ডিসেম্বরেই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এত বছর ধরে কিন্তু এরকম চলে আসছে, কিন্তু এই 2025-এ তাহলে কবে প্রোভাইড করা হবে? দেখুন, এই যে 2025-এ এই ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রোভাইড করা হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে কিন্তু ঘোষণা করে দিতে পারে। সেই জন্য এই সব চিন্তা করার কোনো রকম দরকার নেই। মোটামুটি এই ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা ঢুকে যেতে পারে, এই যে টাকা ছেড়ে দিতে পারে। এবার আপনার কাজ হলো আপনি অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি সেখানে কোনো রকম যদি সমস্যা লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষি অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। এবং যখন দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে এবং সঙ্গে যে স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে, তখন আপনি বুঝতে পারেন যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে। টাকা ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, এবার বিভিন্ন সোর্সের মতে মোটামুটি জানাতে চাই যেটা, সেটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ছেড়ে দিতে পারে। ঠিক আছে, এই যে সপ্তাহের মধ্যে এই যে কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা কিন্তু ছেড়ে দিতে পারে। এবার যখন ছাড়া হবে অবশ্যই কিন্তু আপডেট আপনার সঙ্গে শেয়ার করব, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।